আমাদের এই বাংলার সবার জনপ্রিয় প্রাণের প্রিয় যে নেত্রী ছিলেন, সবার বাংলার গণতন্ত্রের মা, তাকে চিকিৎসার অবহেলা দিতে দিতে কতটা মানে ক্ষতিগ্রস্ত তাকে করে ফেলছে যে বিমানবন্দর থেকে নামার পরে যখন তার সন্তান, তার একমাত্র সন্তান, ছোট সন্তানকে তো হাসিনা গিলেই ফেললো, তার একমাত্র সন্তান যখন তাকে হুইল চেয়ারে বসা অবস্থায় জড়ায় ধরছে, সে কিন্তু তার ছেলেকে চিনতে পারতেছিল না। আপনারা কিন্তু মিডিয়ার বিষয়টা বোধহয় দেখছেন, আমার আইডিতে শেয়ার করা আছে। তো কোকো সাহেবের স্ত্রী পাশ থেকে বলতেছে, মা এটা ভাইয়া। তখন সে অনুভব করতে পারছে যে তার ছেলে তাকে জড়িয়ে ধরছে। এর আগ পর্যন্ত সে কিন্তু বুঝতে পারে না যে তার ছেলে তাকে জড়িয়ে ধরছে। সে কিন্তু জড়িয়ে ধরার পরে যখন তাকে বলতেছে যে মা এটা ভাইয়া, তখন সে বলতেছে তারেক বলে কান্না করে দিছে। দেখেন তাকে কতটা অবহেলিত ট্রিটমেন্ট দিয়ে তাকে কোন পর্যায়ে নিয়ে গেছে। দুঃখ লাগে, কষ্ট লাগে যে এরকম একজন নেত্রীকে এত বড় সাজা ভোগ করতে হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে, আওয়ামী লীগ নিয়ে বলবো না, আওয়ামী লীগ তো একটা দল। একটা দল কখনো কোনো ব্যক্তির হয় না, একার হয় না, একটা দল। তো আওয়ামী লীগ ক্ষমতা, আওয়ামী লীগের যদি ভালো নেতা থাকে, যদি ভালো কোনো নেতা আবার তৈরি হয়, সে আওয়ামী লীগের হাল ধরবে। আমরা তো একটা দলকে খারাপ বলতে পারি না, দলের ব্যক্তি খারাপ, লোক খারাপ। হাসিনা ক্ষমতা আসতে পারবে না, হাসিনাকে আমরা কখনোই আর মেনে নিব না, স্বীকার করি না। বাংলার জনগণ আর তাকে কোনোদিনও বাংলার মাটিতে পা রাখতে দিবে না। হাসিনা টুক করে সে দেশে চলে আসবে, ওটা জনগণের সাথে সে একটা তামাশা করে, মস্কারা করে। টুক করে সে দেশে আসতে পারবে না, সেটা সে নিজেও জানে, বাংলার জনগণও জানে, আমরা সবাই জানি।